সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেশ স্বাধীন করেছি আজকে প্রায় 54 বছর হয়েছে। 54 বছরের শাসনের ধারাবাহিকতায় আমরা যখন এক দল ক্ষমতায় থাকে তখন এই দলের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম, ধর্ষণ, টাকা পাচার সহ বিভিন্নভাবে যখন মানুষ দিশেহারা হয়, আন্দোলন সংগ্রাম করে ওই সরকারকে পতন ঘটিয়ে আবার মানুষ মনে করে যে আমরা আরেকটি সরকার গঠন করলে হয়তো শান্তি পাবো। এভাবে ধারাবাহিকতায় 71 থেকে 90, 90 থেকে 24 পর্যন্ত আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম তার একটি মাত্র কারণ হলো 71 থেকে 24 পর্যন্ত যত সরকার ক্ষমতা এসেছে সকলে দুর্নীতিবাজ সরকার হিসেবে চিহ্নিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি উদাহরণ দিতে চাই। মনে করেন আপনাদের উদিরপুর বাজারে একজন ব্যবসায়ী যদি আম বিক্রি করেন, আম যদি উনি বিক্রি করেন, সাদা কালারের একটি প্যাকেট করে যদি আম আপনাদেরকে দেন, আমটা যদি চুকা হয় আপনি বাড়িতে নিয়ে যখন দেখবেন চুকা, এই আমটা নিতে চাইবেন না। পরবর্তীতে ওই ব্যবসায়ী যদি আমটা আবার সবুজ প্যাকেট করে নিয়ে আসেন, হয়তো আপনাকে আবার দিয়ে দিচ্ছেন যে ভাই এবার সবুজ প্যাকেটের আম আনছি, মিষ্টি হবে, সেটা বাড়িতে গিয়ে দেখলেন চুকা, তখন আর এটা নিতে চাইবেন না। এবার ব্যবসায়ী যদি আবার একটি লাল প্যাকেট নিয়ে আম নিয়ে আসেন, আয়সা যদি বলেন যে ভাই আম, মিষ্টি আম নিয়ে আসছি, কিন্তু বাড়িতে গিয়ে আপনি দেখলেন আম চুকা, আর চতুর্থবার আপনি আর সেই দোকানদার থেকে আম নেবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দেশের 54 বছরের স্বাধীনতার আজকের ইতিহাসে আমরা লক্ষ্য করছি এই আমাদের এদেশের জনগণকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন, বিভিন্ন ধরনের ওয়াদা, বিভিন্ন ফুল জুড়ি ছিটিয়ে আমি রাস্তা করব, সংস্কার করব, আমি বিল্ডিং করব, আমি স্কুল করব, কলেজ করব, সবকিছু বলে দিয়ে উন্নতির মালয়েশিয়া বানিয়ে আমেরিকার মতো রাষ্ট্র বানিয়ে দেয়। কোথায় কি ভিশন, কি মিশন, কি বাংলা, কি ডিজিটাল, কি সবুজ বাংলা, সবের ওয়াদা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা সব মূলে দেখেছি তারা দুর্নীতিবাজ, তারা চোর, তারা লুটেরা, তারা এদেশের সম্পদ বাহিরের দেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের মানুষ আর চায় না এদেশের দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে। আজকেও দেখলাম ফেসবুকে এক অন্য দলের এক নেতা, বড় মাপের এক নেতা, ভিন্ন দলের উনি পোস্ট দিয়েছেন যে রাজনীতির ব্যর্থতা হচ্ছে টাকা না থাকা এবং ত্যাগীদেরকে মূল্যায়ন না করা। বর্তমান একটি বড় রাজনৈতিক দলের নেতা সেই পোস্ট দিয়েছেন, সেখানে উনি ব্যর্থতার পরি বলছেন উনার মতো একজন ত্যাগীকে মূল্যায়ন করা হয় না। আমরা চাই এদেশের মানুষের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পীর সাহেব চরমনাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া বাংলার মানচিত্রে ইসলামী শাসন কায়েম হবে ইনশাল্লাহ। এদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। আমার কোনো মা, আমার কোনো বোন দর্শিতা হবে না, আমার কোনো রিক্সা চালক, ঠেলা চালক, আমার কোনো শ্রমিক জনতার তার ন্যায্য অধিকার নিয়ে আর চিনিমিনি খেলতে দেওয়া হবে না। সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে, একটি কল্যাণ রাষ্ট্র কায়েম হবে। পীর সাহেব চরমনাই হুজুরের নেতৃত্বে আগামী বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আপনাদের কাছে আমাদের আবেদন, আকুল আবেদন। পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে হাত পাকা প্রতীকের বানিয়াচং আজমিরগঞ্জের সংসদ সদস্য প্রার্থী জননেতা মৌলানা শেখ হাদিসুর রহমান রুহানিকে পীর সাহেব চরমনাই আপনাদের কাছে আমানত দিয়েছেন। পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সেই আমানত দিয়ে গেলাম। আশা করি আপনারা আগামীতে সেই আমানতের মূল্যায়ন করবেন, কারণ আমাদের যে প্রার্থী ওনার যোগ্যতা সম্পর্কে দেখবেন, অন্যান্য দলের প্রার্থীরাও যারা আসবে তাদের যোগ্যতা সম্পন্ন দেখবেন। আমরা উদাহরণস্বরূপ বলতে চাই, এই মসজিদের ইমাম সাহেব আমরা সকলে বিশ্বাস করি ওনাকে, কিন্তু যদি আরেকজন অন্য ধরনের হয়, মসজিদের ইমাম সাহেবকে আমরা যেভাবে বিশ্বাস করি সাধারণ যে কেউ আমরা সেভাবে বিশ্বাস করি না। তাই আমরা একজন আলেম, উনি একজন লেখক, উনি একজন গবেষক, উনি একজন ইসলামী চিন্তাবিদ, জনদরদি, জননেতা মৌলানা শেখ হাদিসুর রহমানকে আপনাদের কাছে আমানত রেখে আগামী দিনে হাত পাকার
প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশকে একটি ন্যায় রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরিশেষে আপনাদেরকে একটু দাওয়াত দিতে চাই, আগামী রবিবার সকাল 10টায় হবিগঞ্জ শহরের ঈদগাহ ময়দান থেকে হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সংস্কার পিয়ার এবং দুর্নীতিবাজদের বিচারের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হবিগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ একটি উপস্থিতিতে একটি গণসমাবেশ হবে। সেই সমাবেশে আপনাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।